ফুল ফলে ভরা খুব অপরূপ সৌন্দর্য দোকান সাজিয়ে রাখা হয়েছে। আমরা একটি ফলের দোকানে গিয়ে দেখতেছি। ফলের দোকানে ঢুকে আমরা কিছু অর্ডার করব এবং খাবো। গেটের সামনে দেখলাম অপরূপ সৌন্দর্য ডেকোরেশনটা। এখন কি সিদ্ধান্ত হয়েছে? এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে হলো আমরা ইন্ডিয়ান খাবারটা খাবো। ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান হলো বিফ কারি লুচি। আর কি নিবা? আর আমরা খাবো হলো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে আমরা অর্ডার দিতে পারি এখন। আজকে আমরা তিনজনে কোথাও ঘুরে আসি। চলো আমরা যাই, প্রথমে নবীনগর থেকে শুরু করি, তারপরে পল্লী বিদ্যুতে খাওয়া দাওয়া করি আমরা। পল্লী বিদ্যুতে একটা ভালো ফুড ভিলেজ আছে, ওখানে তার খাওয়া সাথে দাওয়া 99 আছে। ওখানে খাওয়া দাওয়া করে আজকে একটা ট্যুর দেই। ওকে, লেটস গো। আমরা রওনা দিয়েছি দেশি। কোথায়? এই তো অন্ধকারে আমি আছি। অন্ধকারে। এই যে এখন আমরা চলে যাচ্ছি উদ্দেশ্যে। এই যে দেখা যায় না কে তোমার? এটা আছে, এটা তো। এই যে আমরা অটো করে চলে যাচ্ছি। আমরা প্রথমেই মৃৎ ও কুটির শিল্পী বাজার, এই কুটির শিল্পী বাজারে ঢুকে দেখব কি কি দোকানপাট আছে। প্রথমেই দেখলাম ফুলের অপরূপ সৌন্দর্য ফুলের দোকানগুলো। এখানে যে এইগুলো দোকান আছে আমার এতদিনে জানাই ছিল না যে এখানে এত সুন্দর দোকানপাট আছে এবং ফুল ফলে ভরা খুব অপরূপ সৌন্দর্য দোকান সাজিয়ে রাখা হয়েছে। দেখে আমি অবাকই হয়ে গেলাম কিছুটা। অমায়িক সুন্দরভাবে এই দোকানপাটগুলো সাজিয়ে ভরপুর করা হয়েছে। এখন আমরা কিছুক্ষণ হাঁটাচলা করে বের হয়ে যাব। আমরা এখন পল্লী ফুড ভিলেজ এখানে ঢুকবো, কিছু খাওয়া দাওয়া করব। আমরা একটি ফলের দোকানে গিয়ে দেখতেছি। ফলের দোকানে ঢুকে আমরা কিছু অর্ডার করব এবং খাবো। এখানে রঙের রঙের মানুষ এসে বসে খাওয়া দাওয়া করে। এখানে অনেক ধরনের ফলের জুস পাওয়া যায়, খাবার পাওয়া যায়। এখানে এসে তারা খাওয়া দাওয়া করে। খাওয়া খাবো নাকি ম্যাঙ্গো মিক্স খাবো? কোনটা দাও? একটা দাও ম্যাঙ্গো মিক্স। আর দই চিড়া আছে 100 টাকা। দই চিড়া, দই চিড়া ফালুদা কত? ফুড সালাদ না, ফালুদা 100 টাকা, 100 টাকা আছে। ম্যাঙ্গোটা হলো 120 টাকা, 100 টাকা। দই চিড়া 100 টাকা। কোনটা দই চিড়া? দই চিড়া দিন। দই চিড়া খাবা? আমরা দই চিড়া অর্ডার দিছি। দই চিড়ার অর্ডার দেওয়া হয়েছে, তাই আমাদের দই চিড়া এসেও গেছে। আমরা খাওয়া দাওয়া করতেছি। দই চিড়া মূলত পেট ঠান্ডা রাখার, আর এখন হচ্ছে গরম, গরমে পেটটা ঠান্ডা দেখলে ভালো লাগবে। বাদাম, কলা, দই চিড়া সার্ভ করছে, ভালো লাগছে। ওই দই চিড়াটা আমি প্রতিদিনই খাওয়া হয়, কম বেশি খাওয়া হয়। আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো। আপনারা যদি আয়সা খাইতে মনে চায় তাহলে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে এসে আমরা 3 বন্ধুতে মিলে আয়সা খাওয়া দাওয়া চলছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ফুড ভিলেজ থেকে। দেখি অন্য কোথাও কিছু খাওয়া যায় নাকি। আমরা কিছু দূর গিয়ে দেখলাম একটা 99+, এখানেই ঢুকবো, এই রেস্টুরেন্টে ঢুকবো। আমরা 3 জনে মিলেই যাচ্ছি। গেটের সামনে দেখলাম অপরূপ সৌন্দর্য ডেকোরেশনটা, উঠতে উঠতে ভালোই লাগলো। এখানে আরেকটি রেস্টুরেন্ট আছে, তাও দেখতে পেলাম। আমারটা 3 তলায়, আমরা 3 তলাতেই যাব। 99 রেস্টুরেন্টে আমরা 3 জনে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম কোথায় খালি জায়গা আছে সেখানে বসতে হবে। এখানে খালি জায়গা পেয়ে আমরা 3 জনেই বসলাম। বসে এখন অর্ডার দেব। কি খাবা দেশি? আমরা বেস্ট আইটেমটা খুঁজতেছি। বেশ। মেহেদি কি খাবা? আজ তো
কি এখন কি সিদ্ধান্ত হয়েছে? এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে হলো আমরা ইন্ডিয়ান খাবারটা খাবো। ইন্ডিয়ান খাবার। ইন্ডিয়ান হলো বিফ কারি লুচি। আর কি নিবা? আর আমরা খাবো হলো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা। ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে আমরা অর্ডার দিতে পারি এখন? আমরা অর্ডার নেওয়ার জন্য একজনকে ডাকলাম। বিফ কারি লুচি যেটা লুচি কটা থাকবে? আমরা তাকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে অর্ডারটা দিয়ে দিলাম। আমাদের খাবারটা আস্তে আস্তে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার চোখে লেগে গেল। আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম। আমাদের খাবারটা এসে গেছে। মূলত অর্ডার দেওয়া হয়েছিল ভেজিটেবল নুডলস আর হলে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া চলছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল দিয়ে চলে যাব। দেশি বিলটা দিয়ে দাও। আপনি বিলটা আমাদের বিলটা দেওয়া শেষ, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিচে নেমে চলে যাব। আমরা তিনজনে মিলে নিচে নামতেছি আর দেখতেছি অপরূপ তাদের ডেকোরেশন গুলো। সিঁড়ি পুরাটাই ডেকোরেশন করে রেখেছে, আমার খুব ভালো লাগলো। এখন আমরা তিনজনে একটা অটো নিয়ে আমাদের বাসার দিকে চলে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন।